হ্যালো, আজকে আমি ফিজিক্স চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা ও শক্তি একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে হাজির হয়েছি, যেটি ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল। তাহলে সৃজনশীলটি হলো, উদ্দীপক দুটি তড়িৎ মোটর সংশ্লিষ্ট তথ্য নিচের ছকে দেওয়া হলো। তড়িৎ মোটরের ক্ষমতা পি দেওয়া আছে 2.5 কিলোওয়াট, আর কিউ হলো 2.4 কিলোওয়াট। আর সাপ্লাই ট্যাঙ্কে উঠানো পানির ভর দেওয়া আছে 2000, পি দেওয়া আছে 2000, আর কিউ এর ভর হলো 2100। ভূমি হতে ট্যাঙ্কের উচ্চতা হলো পি 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 এর 20 আর কিউ এর 15। কার্যকর সময় দেওয়া আছে অভিকর্ষজ ত্বরণ 9.8, আর পি কিউ এর হলো 9.8। আর কার্যকর সময় পি এর 210 আর কিউ এর হলো 180। তাহলে ঘ বলেছে আমাদের উদ্দীপকের পি দ্বারা উঠানো পানির বিভব শক্তি নির্ণয় করো। তাহলে আমরা বিভব শক্তি নির্ণয় করতে বলেছে। বিভব শক্তির সূত্রটি হলো, আমরা জানি বি ইকুয়াল এম জি এইচ। আমরা জানি বি ইকুয়াল এম জি এইচ। তাহলে পি এর এম জি এইচ 2.5 কিলোওয়াটকে আমরা ওয়াটে নিয়ে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। আর 2.5কে 1000 দিয়ে গুণ করলে হবে 2.5 ইন্টু 1000, তাহলে হবে 2500 ওয়াট। তাহলে 2500 লিখতে হবে এখানে, 2500 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা হলো 20। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে পাবো 3.92 ইন্টু 10⁵, 3.92 ইন্টু 10⁵। আর বিভবের একক হলো জুল। তাহলে 3.92 ইন্টু 10⁵ জুল। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নটি সমাধান করা শেষ। আর ঘ নাম্বার প্রশ্নটি হলো, উদ্দীপকের কিউ অপেক্ষা পি শ্রেয় কর্মদক্ষতা বিবেচনায় মতামত দাও। তাহলে তড়িৎ মোটর পি এর ক্ষেত্রে আমরা জানি তড়িৎ মোটর পি এর ক্ষেত্রে আমরা জানি কার্যকর ক্ষমতা পি ইকুয়াল এম জি এইচ বাই টি। তাহলে পি এর ভর হলো 2000, পি এর পানির ভর হলো 2000 ইন্টু 9.8 ইন্টু 20, আর টি এর হলো 210 সেকেন্ড। তাহলে ওয়ার্ডে নিতে গেলে হবে 1866.67 ওয়াট। তাহলে এটা আমরা কিলো ওয়াটে নিতে গেলে ভাগ করতে হবে 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ করলে হবে 1.87 কিলো ওয়াট। তাহলে আমরা তড়িৎ মোটর পি এর ক্ষেত্রে কার্যকর ক্ষমতাকে কিলো ওয়াট থেকে কিলো ওয়াটে নিয়ে গেলে হবে 1.87 কিলো ওয়াট। আর তাহলে আমরা এখন কর্মদক্ষতা বের করব। কর্মদক্ষতা ইটা সমান কার্যকর ক্ষমতার প্রদত্ত ক্ষমতা কার্যকর ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা। বা ইটা ইকুয়াল 1.87 বাই 2.5 ইন্টু 100%। সুতরাং ইটা পি ইকুয়াল হবে 7.4.8%। কিউ এর ক্ষেত্রে কার্যকর ক্ষমতা হলো পি ইকুয়াল এম জি এইচ বাই টি। আর এম হলো 2100 ভর, আর জি হলো বিকশিত ত্বরণ 9.8 ইন্টু
এইচ হলো 15 আর টি হলো 180, আর 1.715 ওয়াট থেকে আমরা কিলোওয়াটে নিয়ে গেলে হবে 1.715 কিলো ওয়াট। আর কার্যকর ক্ষমতা এটা ইকুয়াল কার্যকর ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা। কার্যকর ক্ষমতা হলো 1.715 বাই 2.4 ইন্টু 100%, আর এটা পেয়ে গেল 71.46%। তাহলে এখানে গাণিতিক ব্যাখ্যা থেকে দেখা যায় পি মোটরের কর্মদক্ষতা 74.88% এবং কিউ মোটরের কর্মদক্ষতা 71.46% চেয়ে বেশি, অতএব কিউ অপেক্ষা পি শ্রেয়। তাহলে আজকে আমরা কাজ ক্ষমতা ও শক্তির এই গুরুত্বপূর্ণ সৃজনশীলটি আমরা সলভ করলাম। পরবর্তীতে অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো সলভ করব।